হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় একজন যুবক ছিল এমন, যেই যুবকটা মসজিদে এসে বেশি বেশি আল্লাহর ইবাদত করত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মজলিসে এসে বসতো, কথা শুনতো, আমল করত, বেশি বেশি ইবাদত করত। এই যুবকের পেছনে একটা নারী লেগে যায়, একটা সুন্দরী নারী এই ছেলেকে, এই যুবক ছেলেটাকে ফসলাতে থাকে প্রেমের ফাঁদে পাঠানোর জন্য। ছেলেটা একদিন দুই দিন যায়, কয়েকদিন পর ওই নারীর প্রেমে পড়ে যায়। নারীর সাথে কথোপকথন চলে, আল্লাহর ইবাদত করে, আবার নারীর সাথে কথোপকথনও করে। একদিন নারী যখন রাতের অন্ধকারে ওই ছেলেকে ডাকে, ছেলেটা ওই নারীর বাড়িতে চলে যায়। নারীর বাড়িতে গিয়ে যখন রাত্রের বেলায় তার বাড়িতে গেল, যাওয়ার পর ঘরে প্রবেশ করবে, একটা পা যখন নারীর ঘরের ভিতরে দিল, সাথে সাথে আরেকটা পা দেওয়ার সময় একটা আয়াত, কোরআনের আয়াত তার মাথায় চলে আসলো। আয়াতটা হলো আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফের 200 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ইত্তাকাউ ইযা মাসসাহুম তাঈফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। ওই যুবকটা এই আয়াতটা মনে হওয়ার সাথে সাথে একটা চিৎকার মেরে অজ্ঞান হয়ে জমিনে পড়ে যায়। ওই নারীর দিলের মধ্যে ভয় ঢুকে যায়, আহারে ছেলেটার কি হলো, নাকি মারা গেল। সেবা শুশ্রূষা করতেছে, তারপরও ওই যুবকের জ্ঞান ফিরতেছে না। বারবার যখন এরকম অবস্থা হচ্ছে, সে জ্ঞান ফিরে না। এমন অবস্থায় নারী চিন্তা করতে লাগলো, এই অবস্থায় যদি সকাল হয়ে যায় তাহলে পুরো এলাকার মানুষ জেনে যাবে, পুরো ঘটনা জেনে যাবে, তখন তো ইজ্জত থাকবে না। আহারে কি জানি হয় ঘটনা, তার চাইতে ভালো এই যুবককে তার বাড়ির সামনে রেখে চলে আসি। ওই মহিলার একজন দাস ছিল, দাসকে খবর দিল, তাড়াতাড়ি আসলো। ওই যুবকের লাশ নিয়ে তার বাড়ির সামনে রেখে রাতের অন্ধকারে রেখে চলে আসলো। ওই যুবক তার ঘরের দরজার সামনে পড়ে আসে। সকাল যখন হয়, সকাল হওয়ার সাথে সাথে তার বাবা দরজা যখন খুলে দেখতে পায় তার সন্তান দরজার সামনে পড়ে আছে। সন্তানকে সেবা শুশ্রূষা করতে লাগলো। একটা সময় সেবার কারণে সে যখন জ্ঞান ফিরে আসে, বলতেছে, বাবা তোমার কি হয়েছে, তুমি এমনভাবে পড়ে আছো কেন দরজার সামনে? সমস্ত ঘটনা খুলে বলতেছে, বাবা এমন এমন ঘটনা। বাবা জানতে চাইল কোরআনের কোন আয়াত তোমাকে এমন বড় গুনার কাছ থেকে ফিরিয়ে আনলো। সন্তান যখন এই আয়াতটা আবার তেলাওয়াত করলেন, তেলাওয়াত করার সাথে সাথে একটা চিৎকার মেরে সাথে সাথে অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান হয়ে তার প্রাণ বায়ু বের হয়ে যায়, সে মারা যায়। সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনের আয়াতের অর্থ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইত্তাকাউ ইযা মাসসাহুম তাঈফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। একটা বান্দা যখন আল্লাহকে ভয় করে, তাকওয়ার অন্তর অর্জন, তার তাকওয়া দিলের মধ্যে অর্জন হয়ে যায়, ওই বান্দাটা যখন কোন শয়তানের কুপ্ররোচনায়, শয়তানের ফাঁদে পড়ে যখন গুনার কাজে লিপ্ত হয়ে যাবে, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন এর নূর তার দিলের মধ্যে পয়দা করে দেয়। সেই গুনার কাছ থেকে বাঁচার জন্য তার চক্ষু নূরের চক্ষু হয়ে যায়। সে প্রকাশ্যে শয়তানের ফাঁদগুলো দেখে যায়, সাথে সাথে গুনার কাছ থেকে বেঁচে যায়। ওই যুবক বলতেছেন, আমি যখন গুনাহ করতে যাব, এমন সময় আল্লাহর পক্ষর ওই আয়াত যেন আমার মাথায় চলে আসে, আমার মনে হয়ে যায়, সাথে সাথে আমি ওই গুনার কাছ থেকে বেঁচে যাই। এমন একটা চিৎকার মেরে সে অজ্ঞান হয়ে যায়, একটা পর্যায়ে সে মারা যায়। তাকে দাফন কাফনের ব্যবস্থা করা হলো, দাফন করে ফেললো।
ওইদিকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খবর চলে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কয়েকজন সাথীদেরকে নিয়ে ওই কবরের কাছে চলে যায়। কবরের কাছে যাওয়ার পর সমস্ত ঘটনা তার বাবার কাছ থেকে জানতে পারে। শোনার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কবরের সামনে যায়, গিয়ে বলতেছে, তার জন্য কিছুক্ষণ দোয়া করে, দোয়া করার পর বলতেছে, হে যুবক, জানেনই আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যে ব্যক্তি আল্লাহর ভয়ে গুনার কাছ থেকে নিজেকে হেফাজত করবে, ওই আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছে তার জন্য 2টা জান্নাত। কবর থেকে ওই যুবক ডাক দিয়ে ওমরকে বলতেছে, হে ওমর, আমার আল্লাহ তাআলা আমাকে 2টা জান্নাত দিয়েছেন। চিন্তা করছেন? কবর থেকে জবাব দিতেছে, বলতেছে, হে ওমর, আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে যে বলেছেন, কেউ যদি আল্লাহর ভয়ে গুনার কাছ থেকে নিজেকে বাঁচিয়ে রাখে, আল্লাহ তাআলা তার জন্য 2টা জান্নাত দিয়েছেন। আমাকে আল্লাহ 2টা জান্নাতই দিয়েছেন। সুবহানাল্লাহ।